আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে এসআইআর এর আওতায় বিবেচনাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের শুনানির জন্য আগামীকালই আপিল ট্রাইব্যুনালের কাজ শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট গ্রহণের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে। দলীয় প্রচারে অংশ নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। নির্বাচন কমিশন ৯ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এক্সিট পোলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি এলাকা থেকে পুলিশ ১২০ কেজি নিষিদ্ধ শব্দবাজি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বাংলা খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের ফুটবলের ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর এর আওতায় বিবেচনাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের শুনানির জন্য আগামীকালই আপিল ট্রাইব্যুনালের কাজ শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এজন্য প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণের কাজ আজই সম্পন্ন করতে বলেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, ২ বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলের বেঞ্চ আজ জানিয়েছে, ট্রাইব্যুনালের কাছে আবেদনকারীর জমা দেওয়া সমস্ত তথ্য থাকবে। নাম বাদ পড়া নিয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত বলে এদিন শীর্ষ আদালত জানিয়েছে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউটে ১৯টি আপিলেট ট্রাইব্যুনালের বেঞ্চ বসবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এই দপ্তরে কাজের জন্য আপাতত ৮ সপ্তাহের অনুমতি নিয়েছে নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল শীর্ষ আদালতকে জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গেছে। প্রতিদিনই প্রায় ২ লক্ষ নামের নিষ্পত্তি হচ্ছে। ৭ই এপ্রিলের মধ্যে অ্যাডজুডিকেশনের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। আজকে শুনানিতে রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়মবিরুদ্ধভাবে ফর্ম 6 জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, অনুমানের ভিত্তিতে মন গড়া অভিযোগ করা হচ্ছে। এ ব্যাপারে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরামর্শ দেন তিনি। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, বিজ্ঞপ্তির পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা হয়। এরপর ফর্ম 6 জমা করলেও ওই নির্বাচনে সংশ্লিষ্ট ব্যক্তি ভোটদানের অধিকারী নন। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে আগামী ৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ শেষে আগামীকাল থেকেই অ্যাপিলেট ট্রাইব্যুনাল কাজ শুরু করবে বলে জানিয়েছে রাজ্যের সিইও দপ্তর। অফলাইন ও অনলাইন দুই মাধ্যমে জমা পড়া সমস্ত আবেদন, নথি এবং তথ্য ট্রাইব্যুনালের কাছে থাকবে। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট গ্রহণের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে। এর সঙ্গেই শুরু হবে মনোনয়ন জমা দেবার প্রক্রিয়া। ৯ এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল। এই দফায় আগামী ২৯ এপ্রিল ভোট গ্রহণ। এদিকে প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। ৬ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। দলীয় প্রচারে অংশ নিতে বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামীকাল ভবানীপুর কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন জমা দেবেন। এই উপলক্ষে হাজরা মোড় থেকে ভবানীপুরের সার্ভে বিল্ডিং পর্যন্ত একটি রোড শোয়ে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল দুপুরেই তাঁর দিল্লি ফিরে যাবার কথা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৯ এপ্রিল সকাল ৭টা থেকে ২৯ এপ্রিল সন্ধে ৬টা ৩০ মিনিট পর্যন্ত কোনো রকম এক্সিট পোল করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী এই সময়কালে কোনো রকম এক্সিট পোল পরিচালনা, প্রকাশ ও প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ ১২৬ এ ধারার অধীনে এই নির্দেশ জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মাধ্যম কিংবা অন্য কোনো উপায়ে এক্সিট পোল সংক্রান্ত তথ্য প্রকাশ বা প্রচার করা যাবে না। ফর্ম 6 এর মাধ্যমে ভোটার তালিকায় বেআইনিভাবে নাম তোলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভের প্রেক্ষিতে ওই চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সিইও দপ্তরের আশেপাশে ১৬৩ ধারার পরিধি আরও বাড়ানো হয়েছে। কলকাতা পুলিশ সংশোধিত নির্দেশিকায় জানিয়েছে, স্ট্র্যান্ড রোডের রাস্তা, দুপাশের ফুটপাত এবং কয়লাঘাটা মোড় থেকে কিরণ শঙ্কর রায় রোড পর্যন্ত অংশ ১৬৩ ধারার আওতায় আনা হয়েছে। সিইও দপ্তরের আশেপাশে অশান্তি ও শৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনার খবরের প্রেক্ষিতেই আগাম সতর্কতা হিসেবে এই কড়াকড়ি। এদিকে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে আজ সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এসইউসিআই কর্মী সমর্থকরা। ভোটের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গেই জমে উঠেছে প্রচারাভিযান। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বীরভূমের নানুর, মুর্শিদাবাদের বড়োয়া এবং নবগ্রামে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। সভা মঞ্চ থেকে আজ ফের ফর্ম 6 জমা দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ করেন তিনি। আমি একটা কোর্টে কেস করেছিলাম এসআইআর নিয়ে, কারণ
1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছিল। বেছে বেছে 22 লক্ষ লোকের নাম আমরা ইতিমধ্যেই তুলতে পেরেছি, যতটুকু আমি জেনেছি। 18 লক্ষ বাদ আছে, তাদের প্রত্যেককে অ্যাপিল করাতে হবে। বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ কোচবিহারের দিনহাটায় দলীয় প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন। জনসংযোগ কর্মসূচির শুরুতে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান বলে অভিযোগ। সাংবাদিকদের সুকান্তবাবু অভিযোগ করে, পুলিশের সহায়তায় বিভিন্ন সময়ে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে শাসক দল। কোচবিহার থানার আইসি, যিনি কোচবিহারের জেলা সভাপতি তথা কোচবিহার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বন্ধু, সেই দুজনে মিলে আমাদের ক্যান্ডিডেটের উপর আক্রমণের ঘটনা ঘটাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ জানাবো এই আইসিকে ইমিডিয়েটলি তার পদ থেকে যেন সরানো হয়। এই আইসি থাকলে নিরপেক্ষ ভোট সম্ভব নয় কোচবিহারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ কলকাতার ভবানীপুরে প্রচারে যোগ দেন। মুর্শিদাবাদে এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি এবং জোটসঙ্গী আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির নির্বাচনী প্রচারে অংশ নেন। বালিগঞ্জে কংগ্রেস প্রার্থী রোহন মিত্র প্রচার সারেন। প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের জেরে আজ কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে দলীয় কর্মীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালীন এক কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার পুলিশ চম্পাহাটি এলাকা থেকে 120 কেজি নিষিদ্ধ শব্দবাজি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত দেবাশিস মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ বাজি তৈরির সরঞ্জামও। এদিকে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ রাখতে রাজ্য জুড়ে চলছে নজরদারি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দেওয়া তথ্য অনুসারে 26 ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত রাজ্য জুড়ে 274 কোটি টাকার বেশি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে উত্তর কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পাণ্ডে আজ কলকাতার টাউন হলে সমন্বয় বৈঠক করেন। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, সিআরপিএফ এর নোডাল অফিসার, আয়কর, আবগারি এবং রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিরা। পরে সাংবাদিকদের স্মিতা পাণ্ডে বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে ইতোমধ্যেই 60 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কলকাতায় এসেছে, পর্যায়ক্রমে আরও বাহিনী আসবে। অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ যাতে না ওঠে, তাই রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসনের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। যে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে রাহুলের মৃত্যু হয় বলে অভিযোগ, সেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে শোক প্রকাশ করে আজ এক বিবৃতিতে জানানো হয়, তারা নিরপেক্ষ তদন্তে সব রকম সাহায্য করতে প্রস্তুত। রাজ্যে আগামীকাল থেকে বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় আগামীকালের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও আগামী দুদিনে দিনের তাপমাত্রা 37 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গেও আগামীকালের পর বাড়বে তাপমাত্রা। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে বেশিরভাগ জেলাতেই। উত্তরবঙ্গের জেলাগুলোতেও যেটা বজ্রপাত সহ বৃষ্টিপাতের পরিমাণ, এটা আগামী 24 ঘন্টা পর্যন্তই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে এটাও কমে যাওয়ার সম্ভাবনা, কেবল বিক্ষিপ্ত হবে 1-2 জায়গা করে বজ্রপাত সহ বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে। আর বাংলা খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের ফুটবলের ফাইনালে উঠেছে। ছত্তিশগড়ের রায়পুরে কোটার স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে আজ সেমিফাইনালে বাংলা 5-2 গোলে গোয়াকে হারিয়ে দিয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অবাধ ভোটের হাতিয়ার প্রযুক্তি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে এসআইআর এর আওতায় বিবেচনাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের শুনানির জন্য আগামীকালই আপিলেট ট্রাইব্যুনালের কাজ শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট গ্রহণের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।